ডিএনএ যে স্ট্রাকচারটা সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো। তার আগে একটু বেসিক জেনেটিক্স, জেনেটিক কোড এবং মিউটেশন এবং জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক্সটা কি? জেনেটিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য ইনহেরিটেন্স, study of the inheritance that concern with the transmission, expression and evolution of the genes. So আমরা জেনেটিক্স বলতে কি বুঝবো? যেখানে একটা জিনের ট্রান্সমিশন, এক্সপ্রেশন এন্ড ইভলিউশন নিয়ে স্টাডি করা হয়। স্টাডি অ্যাবাউট দ্য জেনেটিক্স, জিনস, ট্রান্সমিশন, এক্সপ্রেশন এন্ড ইভলিউশন। ওকে, দিস আর দ্য জেনেটিক্স। So these genetics are grouped into three different areas. আমরা যেটা বললাম যে ডিএনএ, আরএনএ, এগুলো তো বেসিক স্ট্রাকচার আমাদের বলা হচ্ছে, ঠিক আছে? এরপর আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স, these are grouped into three different areas. First, the classical genetics. The classical genetics are concerned with chromosomal theory of inheritance. Okay, যেটাতে শুধু ইনহেরিটেন্স অফ দ্য ক্রোমোসোমাল থিওরি নিয়ে ডিসকাশন করা হয়েছিল হচ্ছে ক্লাসিক্যাল জেনেটিক্স। দিস কনসেপ্ট ইনক্লুড দ্যাট জিনস আর লোকেটেড ইন এ লিনিয়ার ফ্যাশন ফ্রম দ্য ক্রোমোসোম। এখানে আসলে মূলত ক্লাসিক্যাল জেনেটিক্সে যেটা বলা হয় যে জিন লিনিয়ার ফ্যাশনে ক্রোমোসোমে থাকে। যেমন মনে করা এইচএলএ জিন, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন জিন। ওকে, এইচএলএ জিন, যেটাকে আমরা একটা নামে কি বলতে পারি? এইচএলএ জিনকে major histocompatibility complex, MH1, major histocompatibility complex 1, major histocompatibility complex 2 and 3. They are present in short arm of the chromosome 6. Okay, and they are present in the linear fashion in their gene. It was a classical genetics. Okay, molecular genetics. এটা তোমাদের দেখবা যে কার্ডে কোশ্চেন থাকে, what do you mean by molecular genetics? It is the study of the genetic material, its structure, replication and expression, as well as the information revelation from the discoveries of the recombinant DNA technique. Molecular genetics হচ্ছে mainly আমরা যে তোমাদের ডিএনএ এবং আরএনএ যে স্ট্রাকচার গুলো পড়া, স্ট্রাকচার অফ দ্য ডিএনএ, আরএনএ, এপিজেনেটিক্স, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং ক্রোমোজোমাল যে মেটাফেজিস্টের যে ক্রোমোজোমের যে গঠনটা, ঠিক আছে? স্ট্রাকচার অফ দ্য ক্রোমোজোম ইন দ্য মেটাফেজিস্টের, দিস আর দ্য মলিকুলার জেনেটিক্স। মলিকুলার লেভেলে আমরা জেনেটিক্স নিয়ে যেতে পারি, ঠিক আছে? দিস আর দ্য মলিকুলার জেনেটিক্স। তারপর হচ্ছে ইভোলিউশনারি জেনেটিক্স। দিস ইজ এ স্টাডি অফ দ্য মেকানিজম অফ ইভোলিউশনারি চেঞ্জ or change in the genetic frequencies in population. These are the evolutionary genetics. Now to discuss about the gene. This is the small segment of DNA in a chromosome where a piece of genetic information is stored. It is a key small segment of DNA in a chromosome where a piece of genetic information is stored. That means আমাদের বডির যে কালার অফ দ্য আইরিস, structure of our body, our behavior, every characteristics, every body characteristics has a specific gene, and mainly these genes are the specific base sequences of a segment of a specific base sequences. আমাদের বডিতে আসলে তোমার গায়ের রং কেমন হবে, তারপর হচ্ছে তুমি মোটা হবে না চিকন হবে, লম্বা হবে না খাটো হবে, তোমার বিহেভ কেমন হবে, তোমার হচ্ছে অল দা মেটাবলিক ফাংশন, হ্যাঁ, এগুলো সবগুলোই কিন্তু একটা জিনের ভিতরে ইনফরমেশন আকারে থাকে। and this information is maintained by contained in a genetic materials as a base sequence. আসলে বেস সিকোয়েন্স বলতে আমরা বুঝলাম না, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই ফর্মে ইনফরমেশন গুলা জিনের ভিতর থাকে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। মানে
মানে ব্যাপারটা দেখো, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বুঝতে পারবো যে আসলে মিউটেশনটা কোথায় হয়। এই জিনিসটা আমি আর একবার বলেছি, তোমাদের আবার একটু রিকল করে দিচ্ছি। জাস্ট হচ্ছে যে যখন একটা জিনের এই বেস সিকোয়েন্সের ভিতর একটা চেঞ্জ হয়ে যায়, হইতেই পারে রেগুলার আমাদের বডিতে মিউটেশন হচ্ছে, বলছিলাম না মনে আছে, রেগুলার তুমি রোদে বেশিক্ষণ থাকো তোমার মিউটেশন হয়, ঠিক আছে, মিউটেশন হচ্ছে। এখানে আসলে কি হচ্ছে, আমাদের বডিতে তো ওই ধরনের মেকানিজম আছে যে এই ধরনের মিউটেশন গুলাকে কারেকশন করার মতো, ঠিক আছে, যেগুলো পরবর্তীতে তুমি বোঝা যাবে। তো এই জিন আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যদি সকল জিনের সব ইনফরমেশন সম্পূর্ণরূপে এখনো জানা যায় না, ঠিক আছে, আমরা যদি সব আমাদের বডির প্রত্যেকটা জিনের ইনফরমেশন জানতে পারতাম তাহলে কি হতো। There are several type of genetic disorders like as the Alzheimer disease, breast carcinoma, cervical carcinoma, ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে তোমার পার্কিনসন ডিজিজ। ওকে, we can presume that what are the disease in future occurs in a person, এবং এটার এক্সাম্পল আমি তোমাদের দিয়েছিলাম। মজার একটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাঞ্জেলিনা জোলি, the Hollywood actress Angelina Jolie, she took the gene that are mutated in her body. সে আসলে কি করেছিল জানো, স্টাডি অফ দ্য জিন, তার জিনটাকে নিয়ে স্টাডি করেছিল সায়েন্টিস্টদের নিয়ে, তারা জেনেটিক ইঞ্জিনিয়ার্স। তো জেনেটিক ইঞ্জিনিয়ার্স study her gene and find out that she will suffer breast carcinoma, breast cancer in future, তার ভবিষ্যতে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এটা তার কনফার্ম হয়ে গেছে। তার আগে কি করছে জানো, সে মাস্টেক্টমি করছে, মানে ব্রেস্ট কাইটা ফেলা দিছে। এটা যদি সে আরো পরে হইতো তাহলে কি হইতো জানো, এই জিনের যে ইনফরমেশনটা যদি সে এরকম এইভাবে কালেক্ট না করতো তাহলে হয়তো পরবর্তীতে তার এই যে মেটাস্টেসিস হইতো, মেটাস্টেসিস যে কার্সিনোমাটা, ব্রেস্ট ক্যান্সার ইজ টু মাচ ফ্যাটাল, ব্রেস্ট ক্যান্সার কি মারা যায় কিন্তু, বুঝছো, এটা তার হায়াত বাড়াই দিছে আল্লাহ তাআলা। তো কইছে যে আপনি করে জিন স্টাডি কর, অন্য কিছু না, কিন্তু জেনেটিক ইনফরমেশন কিছুই না, আর হায়াতটা বাড়াই দিছে, এটা কিছু বড় না, ঠিক আছে। কিন্তু কিভাবে, ওই বিজ্ঞানীর মাধ্যমে তারা আস্তে জিন স্টাডি করছে, জিন স্টাডি করে দেখছে যে তার ভবিষ্যতে কি হইতে পারে, ব্রেস্ট কার্সিনোমা হতে পারে, কারণ তার মারও ব্রেস্ট কার্সিনোমা হয়েছিল। বাস এটা স্টাডি করে কনফার্মেশন হয়েছে, কনফার্মেশন হয়ে কি ডিজিজ হওয়ার আগেই ব্রেস্ট কেটে ফেলা হয়েছে। তাহলে কি হয় নাই, তার আর বডিতে মেটাস্টেসিস হয়। মেটাস্টেসিস মানে কি, কার্সিনোমাটা বডিতে ছড়ায় যায়, বুঝতে পারছো। এরকম জিন স্টাডি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা অনেক ধরনের ডিজিজ, হ্যাঁ, পার্কিনসন ডিজিজ, আলঝেইমার ডিজিজ, এগুলো আমরা বিভিন্ন সো এই ইনফরমেশন দ্যাট আর প্রেজেন্ট ইন এ পিস অফ ডিএনএ ইন এ ক্রোমোজোম আর জিন, দিস ইজ কল্ড জিন। সো দিস সিগমেন্টস অর ইউনিট পাস ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং, দ্যাটস ওয়াই যেটা বললাম যে দিস সিগমেন্টস অর ইউনিট পাস ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং। আমরা বলি না, আরে আমার মা এটা তো দেখতে পুরা বাবার মতো হয়েছে, তোরা এমনও বলে যে আরে দেখতে তো পুরো নানার মতো হয়েছে, দেখতে তো দাদার মতো হয়েছে, ওর দাদার মতো হয়েছে, কারণটা কি, দাদার মতো হয়েছে মানে কি, দাদার কাছ থেকে জিনটা কোথায় গেছে, তার বাবার ডিএনএ তে, এবং তার বাবার ডিএনএটা তার ডিএনএ তে আসছে। তার মানে কি, অফস্প্রিং পাস ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং, এই যে জিনের যে ইনফরমেশন। তার মানে তুমি আমি আমরা পৃথিবী সবাই কার ডিএনএ বহন করতেছি। অবশ্য আমাদের বাংলাদেশের কথা বললে নাই লাভ নাই, আমরা মিক্সড ডিএনএ, মিক্সড, আরবরা আসছে, স্পেনিশরা আসছে, ব্রিটিশরা আসছে, তারপরে তোমার নিগ্রোরাও আসছে, হ্যাঁ, মধ্য এশীয়রা আসছে, মঙ্গোলীয়রা আসছে, হ্যাঁ, তো সবাই এসে এখানে ডিএনএ ছড়াই দিয়ে গেছে, যার ফলে আমাদের বডিতে যে ডিএনএ আছে এগুলো মিক্সড ডিএনএ, ঠিক আছে। এই কারণে দেখো আমাদের বাংলাদেশের মানুষ মিল নাই, কারোর সাথে কারো মিল নাই, ঠিক আছে।
খুব বেশি মিল আছে চাইনিজ এবং জাপানিজদের ডিএনএ, বুঝছো? Distinguished করা যায় না। This is difficult to distinguish the Mongolians due to their DNA variation is very less. বুঝতে পারছো? Mongolian, Chinese, Japanese, তাদের DNA variation is very less, but our DNA variation is very high due to mixture of different type of the inheritance. এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। আমার তো মনে হয় the adaptive power is more in this subcontinent due to this DNA variation. আমাদের সাবকন্টিনেন্টের মানুষের, উপমহাদেশের মানুষের adaptive condition is very high due to this DNA variation. দেখ এই যে করোনা আসছে আমাদের এখানে, তাও কিন্তু অত বেশি কিছু ইয়ে করতে পারে না। আমাদের ডিএনএ তার very effectively make the antibody against this virus. এটা সম্ভব হয়েছে due to adaptive power. Okay, so for example, one gene will specify whether the একটা জিনিস এই যে তোমাদের যেটা বলা হচ্ছে, one gene will specify whether the cat is to have black or white fur, and another gene will determine whether fur is long or short. মানে এটা যে একটা মানে একটা বিড়ালের উদাহরণ দেওয়া হয়েছে যে তার লোমগুলো কি কালো হবে, লম্বা হবে, এগুলো আসলে ডিএনএ এর মাধ্যমেই নির্ধারিত হয়। Now the alleles, different forms of the gene are called allele. Determine how these traits are expressed in a given individual. জিনের বিভিন্ন ফর্মগুলোকে, ঠিক আছে, different form of the gene are called allele. And it will determine how these traits are expressed in a given individual. এবং এটার মাধ্যমে এই বিভিন্ন এলিলির মাধ্যমে কি নির্ধারিত হয় যে আসলে কিভাবে জিনটা প্রকাশ পাবে, এটা কি ডমিনেন্ট থাকবে নাকি রিসেসিভ থাকবে। ট্রেট, a genetically determined characteristics or condition. ট্রেট একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক, যেমন হচ্ছে গায়ের রং, কালার, চুলের রং, কালার, এগুলো বিভিন্ন ট্রেটের মাধ্যমে নির্ধারিত হয়। জিন লোকাস, the place on the chromosome where the gene resides is called the gene locus. ক্রোমোজোমের যে অংশে থাকে, একটা ক্রোমোজোমের শর্ট আর্ম থাকে, লং আর্ম থাকে, বুঝছো? এই শর্ট আর্ম লং আর্মের ভিতরে আমরা ব্যান্ড থাকে, বিভিন্ন ব্যান্ড, ব্যান্ডগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, 0, 1, 2, 4, 5, 6 এভাবে ব্যান্ডগুলোকে ভাগ করি। কোন ব্যান্ডে, কোন আর্মে কোন জিনটা আছে, হ্যাঁ, সেটাকে বলা হয় জিন লোকাস। ইট ইজ মেনশন ইন রেফারেন্স টু দা সেন্ট্রোমিয়ার, পেরিসেন্ট্রিক, তোমরা পড়ছিলে না সেন্ট্রোমিয়ার, ইট ইজ মেনশন ইন রেফারেন্স টু দা সেন্ট্রোমিয়ার। এটা সেন্ট্রোমিয়ারের উপর বেস করে আমরা বলি, ওকে, মেটাসেন্ট্রিক এভাবে। জিনোম, তোমাদের ফিজিওলজি ক্লাস আছে, ওকে। জিনোম, the term genome refers to the total genetic information contained in a cell encoded within the base sequence of the DNA. Okay. Total genetic information contained in a cell encoded within the base sequence of the DNA. তার মানে আমাদের বডিতে একটা সেলের ডিএনএ তে টোটাল যে জেনেটিক ইনফরমেশনটা আছে সেটাকে একসাথে আমরা বলি হচ্ছে জিনোম। টোটাল জেনেটিক ইনফরমেশন, যদিও টোটাল জেনেটিক ইনফরমেশন, দিস ইজ টোটাল জেনেটিক ইনফরমেশন ইজ আন্ডার ইভালুয়েশন, এখনো বের করা হচ্ছে, সম্পূর্ণরূপে জানা যায় না, ঠিক আছে, এখনো আমরা অনেক জিনের ইনফরমেশন জানতে পারি নাই। এটা নিয়ে আমি তোমাদের একদিন বলবো অনেক জিনের, ওকে। সো দ্য জিনোম অফ দ্য হিউম্যান কন্টেইন অ্যাবাউট 1 লাখ জিন, 1 লক্ষ জিন। এবং দেখছো এখানে নিউক্লিওটাইড বেস পেয়ার কত, 7 × 10⁹ হিউজ নিউক্লিওটাইড বেস পেয়ার। ওই যে বলছিলাম যে these are the unit of length of DNA, unit of length of DNA base pair. At any given times only a fraction of the genome is expressed. For instance, insulin is synthesized by the P cells of the pancreas, not by cells of the other organs, although the nucleus of all the cells of the body contains the insulin gene. তার মানে বুঝতে পারছো কত ইন্টারেস্টিং, কত মজাদার একটা এটা ইনফরমেশন। দেখো, only a fraction of the genome is expressed. For instance, insulin is synthesized by the P cell of the pancreas, not only by the cell of the other organ.
আমাদের বডি কন্টেন্টে যতগুলো অর্গান আছে, যেমন মনে করো স্প্লিন, লিভার, কিডনি, সবগুলোতে কিন্তু ইনসুলিনের জিন আছে, কিন্তু সবগুলোতে কি ইনসুলিন তৈরি হয়? নো, insulin only synthesized by the T cell of the pancreas. Due to this is specified, this gene is specified for the pancreas for synthesis of insulin. মানে চিন্তা করতে পারো ব্যাপারটা, যে প্রত্যেকটা অর্গানের জন্য প্রত্যেকটা একই রকম ভাবে তোমাদের যখন আমরা লিভার ফাংশন টেস্ট করাই বলছিলাম না যে দিস এনজাইম আর স্পেসিফিক ফর লিভার, যেমন অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ। কারণ কি, লিভার সেলের হেপাটো সেলের যে জিনগুলো আছে they are very very selective to synthesis of these enzyme alanine amino transferase. Understand? সবাইকে বুঝতে পারছো? এই জিনিসটাই হচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে, বুঝছো? যে আমাদের বডিতে স্পেসিফাইড করা জিনগুলো কি স্পেসিফাইড করা। ওকে, তারপরে আমরা ক্রোমোজোমের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আপাতত তোমরা ম্যাডামের ক্লাসটা শেষ করো। ওকে, তারপর নেক্সট ক্লাসে আমরা ওইটা নিয়ে পড়বো, যে জিনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো নিয়ে। ওকে, থ্যাংক ইউ অল।